বন্ধুরা আমি জানি আপনারা অনেকে 30,000 টাকা এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে এমন একটা স্মার্টফোন খুঁজছেন যে স্মার্টফোনের মধ্যে আপনারা দুর্দান্ত গেম প্লে করতে পারবেন, মানে প্রসেসরটা টপ ম্যাচ হওয়া দরকার, এছাড়াও যে স্পেসিফিকেশন থাকবে সেই স্পেসিফিকেশন কিন্তু অবভিয়াসলি ব্যালেন্স দরকার, মানে একটা অলরাউন্ডার প্যাকেজে এমন একটা স্মার্টফোনের জন্য আপনারা অপেক্ষা করে রয়েছেন। হ্যাঁ, পোকো তাদের এফ সিরিজের আন্ডারে পোকো F5 এবং F5 Pro এই দুটো ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করছে এবং ইন্ডিয়া মার্কেটে 9 তারিখে তারা F5টাকে লঞ্চ করছে, পরবর্তী সময় তারা F5 Pro এই ফোনটাকে লঞ্চ করবে। এই ফোনটার মধ্যে এমন অনেক স্পেসিফিকেশন রয়েছে, এমন অনেক ফিচার্স রয়েছে যেটা আপনাদের ক্রাইটেরিয়ার সঙ্গে মিলে যায়। আপনারা যেটা চাইছেন সেটা কম দামের মধ্যে পেয়ে যাবেন, 30,000 টাকা হয়তো দিতে লাগবে না। সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব যে কোম্পানি এখানে F5-এ আমাদের কি কি স্পেসিফিকেশন দিচ্ছে, ইন্ডিয়া মার্কেটে এবং বাংলাদেশ মার্কেটে কত দাম হবে, আর কি জন্য আপনারা এই ফোনটা কিনবেন বা কারা এই ফোনটা কিনবেন না, আর চিন্তা ভাবনা করবেন না মাদারবোর্ড ডেট এইসব ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করবেন না, কারণ স্যামসাংয়ের ফোনের ক্ষেত্রেও কিন্তু এমনটা ঘটেছিল, তাদের ব্যাটারি সংক্রান্ত অনেক ইস্যু হয়েছিল। পোকোর সঙ্গেও হচ্ছে, পরবর্তী সময় হয়তো ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা আরও হয়তো করতে হতে পারে, কেননা কোনো কোম্পানি চায় না তাদের ব্র্যান্ড ভ্যালুটা নিচে নেমে যাক। আমি কিন্তু প্রশংসা করতে বসিনি, আমি যেটা প্রয়োজনীয় জিনিস যেটা আপনাদের স্বার্থে লাগবে সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করব। বাকি দায়িত্বটা আপনাদের দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে, ডিসিশনটা আপনাদেরই। তো বন্ধুরা, পোকো F5 এই ফোনটা কিন্তু এই যে F4 সিরিজ আছে, F4 সিরিজের একটা সাকসেসর। F5 Pro কিন্তু আছে, সেটা নিয়ে পরবর্তী সময় আলোচনা করছি। তো F5 এর ডিসপ্লেতে আমরা পেয়ে যাচ্ছি 6.67, যেমন পোকো আমাদের অফার করে। অবভিয়াসলি OLED অ্যামোলেড প্যানেল থাকছে, 120 হার্জের এখানে রিফ্রেশ রেট রয়েছে, আর এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, পোকো আমাদের দেয়ও না, কিন্তু আমরা রাইট সাইডে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছে। এখানে ডলবি ভিশনের আমরা সার্টিফিকেশন পাচ্ছি, এছাড়াও ডলবি অ্যাটমসের যে সার্টিফিকেশন থাকে অডিও লেভেলে সেই সার্টিফিকেশন আমরা পেয়ে যাচ্ছি। ডুয়েল স্টিরিও স্পিকারের অপশন রয়েছে, বিল্ড কোয়ালিটি ইনবক্সি টাইপের রয়েছে, এছাড়াও যে বেজেলগুলো সেই বেজেলও কিন্তু অনেকটাই ন্যারো, মানে একটা ইমার্সিভ ডিসপ্লের আপনারা কিন্তু স্বাদ পেয়ে যাচ্ছেন। যদি প্রসেসর সেগমেন্টের কথা বলি, যেটা মেন আকর্ষণীয় বিন্দু, হ্যাঁ এখানে আমরা স্ন্যাপড্রাগনের 7+Gen 2 পাচ্ছি, মানে 7 জেনারেশন 1-এর যেটা সাকসেসর 7+Gen 2 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর এই প্রসেসরটা 8+Gen 1 যে প্রসেসর ছিল তারই মতো কিন্তু পারফরমেন্স দেবে, ইকুয়ালি আবার কোনো ক্ষেত্রে এগিয়েও যাবে। তার মানে এখানে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল প্রসেসর আপনারা পাচ্ছেন। নতুন আর্কিটেকচারে 4nm বেসড গঠিত একটা প্রসেসর, অবভিয়াসলি 5G প্রসেসর, 5G ব্যান্ড নিয়ে কোনো অসুবিধা হবে না। 5G ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে, কোনো সমস্যা নেই যে সফটওয়্যার আপডেটের দরকার, তার পরবর্তী সময় আমরা 5G ইউজ করতে পারবো। কিন্তু আমি আবার বলে দিচ্ছি, এই প্রসেসরটা 7 জেনারেশনের আন্ডারে বেরোচ্ছে, মানে 8 জেনারেশন এর থেকে এগিয়ে থাকবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। 8+Gen 1-এর প্রায় ইকুয়ালি একটা প্রসেসর, এবং কিছু কিছু সেকশনে এই প্রসেসরটা এগিয়ে যাবে, মানে গেমিংয়ের দিক থেকে দুর্দান্ত। এছাড়াও ডে টু ডে কাজ এবং প্রসেসিং হাই এডিটিংয়ে যে কাজ লাগে প্রসেসর পাওয়ারে, সেই প্রত্যেকটা কিন্তু আপনারা এই প্রসেসর থেকে পেয়ে যাবেন। এর অন্তত স্কোর প্রায় এখানে 1 মিলিয়ন, মানে 10 লক্ষের কাছাকাছি। তার মানে আপনারা ভেবে নিন কত পাওয়ারফুল একটা প্রসেসর পাচ্ছেন। যদি ক্যামেরা সেটআপের কথা চিন্তা ভাবনা করি, এখানে আমরা 3টে ক্যামেরা পেয়ে যাচ্ছি। ব্যাক সেকশনে মেন ক্যামেরা থাকছে 64 MP, অবভিয়াসলি এখানে কিন্তু আমরা OIS সুবিধা পেয়ে যাচ্ছি। আমি বলেছিলাম অলরাউন্ডার ফোন, ক্যামেরার দিকেও কিন্তু মোটামুটি গুছানোই আপনাদের ফিচার্স দিচ্ছে। এছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, সেন্টার পাঞ্চ হলে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং, 60 FPS-ও কিন্তু আপনারা করতে পারবেন ব্যাক সেকশনের ক্যামেরায়। ফ্রন্টে এখানে হয়তো ফুল HD 60 FPS পর্যন্তই আটকে দেওয়া হয়েছে। ব্যাটারি সেকশন এখানে 5000 mAh এর ব্যাটারি থাকছে, ইনবক্স 67 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি, 3.5mm অডিও জ্যাক পেয়ে যাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকারের অপশন আগেই বললাম আমরা এখানে পেয়ে যাচ্ছি। এছাড়াও দুটো আমরা এখানে সিম কার্ড লাগাতে পারবো, কিন্তু কোনো মেমোরি কার্ড লাগাতে পারবো না। যদি সফটওয়্যার সেকশনের কথা বলি, অ্যান্ড্রয়েড 13 ইনবক্স পাচ্ছি MIUI 14-এর সাথে, পরবর্তী সময় এখানে অ্যান্ড্রয়েড 14 পাবো, 15 আপডেট অবভিয়াসলি পেয়ে যাব, এবং 3 বছরের আমরা সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট পাবো। হয়তো এখানে তাদের এফ সিরিজ, যেহেতু এফ সিরিজে হয়তো তারা 4 বছরেরও সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দিয়ে দিতে পারে, কেননা এফ সিরিজ সবচেয়ে এখানে দামি ফোন পোকোর আন্ডারে, আপডেটটাও আমরা আশা করি বেশি পাবো। যদি ভ্যারিয়েন্টের কথা বলি, এখানে একটু গোলমেল ব্যাপার, কেননা 128 GB কিন্তু কোনো ভ্যারিয়েন্ট তারা ইন্ডিয়ার জন্য রিলিজ করছে না। এখানে 256 8 GB র্যাম, এছাড়াও 256 GBর সঙ্গে এখানে 12 GB র্যামের অপশান থাকছে। আর এখানে মেমোরি টাইপ ইউজ করা হয়েছে UFS 3.1 এবং র্যাম টাইপ ইউজ করা হয়েছে LPDDR5X, মানে পুরোপুরি পারফরমেন্সের জন্য কিন্তু একটা বেস্ট। যদি বেস ভ্যারিয়েন্টের প্রাইসের কথা বলি,
29,999। হ্যাঁ, 30,000 টাকা দামের কমে এই ফোনটা পাওয়া যাবে। এছাড়াও ব্যাংকিংয়ের বিভিন্ন অফার থাকে, 2,000 টাকা পর্যন্ত আপনারা ব্যাংকিংয়ের অফার পেয়ে যাবেন। এছাড়া ফোন এক্সচেঞ্জ করতে পারবেন। অনেক অ্যাগ্রেসিভলি কিন্তু পোকো ফোনকে লঞ্চ করে। এখানে 28,999 বা 27,999, মানে 28,000, 29,000 টাকা এইরকম প্রাইস ব্র্যাকেটে আপনারা অফার দিয়ে এই ফোনটা পেয়ে যাবেন। হ্যাঁ, পুরোপুরি 2,000 টাকার মতন কিন্তু ছাড় পেয়ে যাচ্ছেন এই ফোনটার সাথে। তার মানে এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে একটা ভালো কম্বিনেশন কিন্তু আপনারা পাচ্ছেন পোকোর আন্ডারে। আমি আবার বলছি, এখানে আমি কিন্তু কারোর জন্য প্রমোট করছি না, এখানে ফোনের মধ্যে হার্ডওয়্যারের মধ্যে যা স্পেসিফিকেশান দিচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং খাতা কলমে যা স্পেসিফিকেশান দিচ্ছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে একটা বেস্ট স্পেসিফিকেশান আমরা পেতে চলেছি। এছাড়া এই ফোনটাকে যদি আপনারা তুলনা করতে পারেন, এখানে ওয়ানপ্লাসের যে নর্ড 3 আসছে, নর্ড 3-র সঙ্গে এর ভালো কম্পিটিশন হবে। এছাড়াও নাথিং ফোন 1 রয়েছে, নাথিং ফোন 1-এর সঙ্গে হয়তো অতটা কম্পিটিশন হবে না, কিন্তু তার থেকে অনেক বেটার ভ্যালু আমরা এই ফোনটায় পাচ্ছি। কিন্তু ওয়ানপ্লাস নর্ড 3-র সঙ্গে কিন্তু এর তুল্যমূল্য ভালো কম্পিটিশন হবে। এছাড়াও আইকিউর আন্ডারে আইকিউ নিও 7 যে ফোনটা রয়েছে, নিও 6-এও বলতে পারেন, তো এই দুটো ফোনের সঙ্গেও কিন্তু ভালো কম্পিটিশন হবে। দেখা যাক লঞ্চ হওয়ার পরে এই ফোনটা কতটা এগিয়ে যেতে পারে অন্য 4-5টা ফোনের তুলনায়। তো বন্ধুরা, আপনাদের এই ফোনটার স্পেসিফিকেশন কেমন লাগলো, দামের সঙ্গে এই ফোনটার ভ্যালু কেমন লাগলো, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশের বন্ধুরা অপেক্ষা করে থাকবেন, অফিসিয়ালি যদি এই ফোনটা বাংলাদেশে যায় তাহলে অবশ্যই 35,000 টাকা এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে বেস্ট ভেরিয়েন্ট পেয়ে যাবেন, এবং আনঅফিসিয়ালি 31 থেকে 32,000 টাকা এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে আনঅফিসিয়ালি আপনারা এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পর বা গ্লোবালে লঞ্চ হওয়ার পর কিনতে পারবেন মার্কেট থেকে। অবশ্যই নিজস্ব কমেন্ট এবং নিজস্ব ওপিনিয়ন বলে যাবেন। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওর সাথে।